আমি যে গেমটা নিয়ে একটু চেষ্টা করেছি অ্যাথলেটিক্স, এটা কিন্তু ভারতবর্ষে সেইভাবে প্রচারিত বা প্রসারিত হয়নি তখন, কিন্তু আমি সত্যি আপ্লুত যে পশ্চিমবঙ্গের যে কয়েকজন সিনিয়র সাংবাদিক এবং অন্যান্যরা যারা পেপারগুলো ছিল সেই সময় যেভাবে সে আজকাল হোক, আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, যেভাবে এটাকে প্রচারিত করেছেন, আজকে আমি জানি না আমি এতটা যোগ্য কিনা, কিন্তু আমরা যেভাবে হাইলাইট পেয়েছি, সত্যি আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এটার কারণ হচ্ছে একটা খেলাতে তখনই মোটিভেশন পাওয়া যায় যদি তার নামটা বা একটুখানি যদি একটু ব্ল্যাক এন্ড হোয়াইট বা কোনো অক্ষরে লেখা আসে, সমাজে তার প্রতিষ্ঠা মেলে। আমি তার জন্য আবার আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যতটা পেয়েছি, আমার মনে হয় এই গেমগুলো, বিশেষ করে ক্রিকেট, ফুটবল বাদ দিলে আর কেউ হয়তো পায়নি বলে আমার বিশ্বাস। এবং সেই সঙ্গে কিছু রিপোর্টার, ফটোগ্রাফারও ছিলেন, বিকাশবাবু ছিলেন, আজকে উনি নেই, তার পরবর্তী সময়ে অনেকেই ছিলেন, তারা আমার বাড়িতে পর্যন্ত গিয়েছেন এবং সত্যি তাদের কাছেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যাই হোক, আজকে বলা হচ্ছে একটা মানুষের একটা হবি থাকা দরকার, so that he will get relaxed through this. আজকে আমি যখন হাই টেনশন হয়ে যায় আমার কোনো কিছুতে, আমি স্ট্যাম্প বুকটা খুলে বসি। এখানে আমার এক ছাত্র একজন রয়েছে, সেও তারা জানে যে স্ট্যাম্প বুক থেকে যদি আমি 1 ঘন্টা তার মধ্যে থাকি, আমি ভুলে যাই সবকিছু। তার জন্য প্রত্যেকটি ছেলে মেয়েকে, আমার ছেলে মেয়েদের বলি, তোমরা একটা হবি ডেভেলপ করো, so that you will get out of the frustration level. ফ্রাস্ট্রেশন আসবে না তোমাদের কখনো যদি তুমি হবি ডেভেলপ করতে পারো। সেই জন্য এটাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের বাড়িতেও যদি কোনো ছেলে মেয়ে এনি হবি, ইট মে বি স্ট্যাম্প, ইট মে বি এনিথিং হতে পারে, সেই জন্য আপনাদের কাছ থেকে স্ট্যাম্পের যে আমি এটা বুকলেটটা পেলাম, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।